হ্যালো বন্ধু, কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল শুভাশিস নন্দী সেরিনা। আজকে দেখাবো 2025-এর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপ এবং প্রতিমা। চলুন পায়ে পায়ে এগিয়ে যাই। আজ মহাপঞ্চমীর রাত। তো প্রতি বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যেরকম ভিড় হয় সেই ভিড়টা কিন্তু এখনও চোখে পড়ছে না। আমরা কোর্ট টাইমেই এসেছি এই পুজো দেখতে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব মহালয়ার পরপরই তাদের পুজোর মণ্ডপ খুলে দেয় দর্শনার্থীদের জন্য। সেই জন্য এবছর সেই ভিড়টা কিন্তু চোখে পড়েনি। আমরা খুব সাধারণভাবেই একদম ভিড় না ঠেলে এগিয়ে চলেছি মণ্ডপের দিকে। এবছরের শ্রীভূমির থিম হচ্ছে নিউ জার্সির স্বামীনারায়ণ মন্দির, যেটা অক্ষরধাম মন্দির বলা হয়। তো সেই মন্দিরের আদলে এরা মণ্ডপসজ্জা গড়ে তুলেছে। প্রতিমাও খুবই সুন্দর দেখতে। চলুন দেখুন, এখানে স্ক্রিনে পুজো হচ্ছে। পঞ্চমীর সন্ধ্যের যে পুজোটা, সেই পুজো শুরু হয়ে গেছে। বাদিকে এটি হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর এই হলো শ্রীভূমির এই বছরের পূজা মণ্ডপ। কি দারুণ দেখুন মণ্ডপটি। আগেই বলেছি, নিউ জার্সির স্বামীনারায়ণ টেম্পল, তার আদলে তৈরি এবছরের পূজা মণ্ডপ। মণ্ডপ চত্বরের ডান দিকে এবং বাঁদিকে বড় বড় ডিজিটাল স্ক্রিনে অরিজিনাল স্বামীনারায়ণ টেম্পলের ছবি এবং তার তথ্যগুলো ফুটে উঠছে। অক্ষরধাম ঐশ্বরিক আবাস। অক্ষরধাম একটি প্রধান হিন্দু মন্দির যা ভগবান স্বামীনারায়ণকে উৎসর্গ করা হয়েছে, যিনি বিধাতার এক রূপ হিসাবে পূজিত হন। BAPS স্বামীনারায়ণ অক্ষরধাম, নিউ জার্সি পৃথিবীর যে কোনো ঐতিহ্যবাহী মন্দিরের মধ্যে বৃহত্তম বৃত্তাকার পাথরের গম্বুজ থাকার রেকর্ড ধারণ করেছে।
মন্দিরের ভিতরে প্রবেশ করলেই প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে মন্দিরের ভিতরের কারুশিল্প আর উপর থেকে ঝুলে থাকা সুদৃশ্য ঝাড় লণ্ঠনগুলো। মণ্ডপ দর্শন শেষ, আমরা এখন পায়ে পায়ে বাইরের দিকে এগিয়ে এলাম। মন্দিরের প্রস্থান পথ, এখান থেকে আমরা ধীরে ধীরে আবার ভিআইপি রোডের দিকে এগিয়ে যাচ্ছি। আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুব ভালো থাকবেন।